কালকে আমি একটু শ্বশুর বাড়ি বেড়াইতে যাব। ভোরবেলা তাল আনতে যাইতে হবে বিলের পারে। তুই যাবি? ঠিক আছে দাদা, তুই রেডি হয়ে থাকিস, আমি তোরে ডাক দিবানে। আচ্ছা, তাড়াতাড়ি উঠবানে। সেদিন রাতে বাবা তাড়াতাড়ি শুয়ে পড়ে, ভোরবেলা উঠতে হবে বলে। দাদা, তাল কুড়াইতে যাবি নে? উঠে আয়, চল। ডাক শুনে বাবা উঠেই বেরিয়ে পড়ে। দেখতে পায় কাকা উঠোনে দাঁড়িয়ে আছে। বাবা ঘর থেকে বেরোতেই কাকা হাঁটতে শুরু করে দেয়। বাবা কাকার পিছন পিছন হাঁটতে শুরু করে। কাকা কোনো কথা বলছে না, আবার বাবার পাশেও হাঁটছে না, বাবার আগে আগে হাঁটছে। বাবার মনে একটু সন্দেহ জাগে। অন্যদিন কাকা বাবার সাথে হেঁটে পারে না, কাকা পিছনে পড়ে থাকে। কিন্তু আজকে কি হলো? কাকা এত তাড়াতাড়ি কি করে হাঁটছে? হতে পারে অন্য কেউ যদি তাল কুড়িয়ে নিয়ে যায়, এইসব কথা ভেবে সে তাড়াতাড়ি হাঁটছে। তাই বাবার এত ছোট বিষয়টা কিছু মনে করলো না, হেঁটে চলল কাকার পিছন পিছন। বেশ কিছুটা হাঁটার পর বাবা একটা বিড়ি ধরালো। কিন্তু এ কি? বিড়িটা ধরানোর সাথে সাথে কাকার হাঁটার গতি যেন আরো বেড়ে গেল এবং বাবার থেকে অনেকটা দূরত্বে হাঁটছে সে। এইভাবে হাঁটতে হাঁটতে কাকা পৌঁছে গেল বিলের পাড়ে। বাবা সেখানে পৌঁছে দেখে কাকা তাল গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে এবং উপরের দিকে তাকিয়ে একভাবে কি যেন ভাবছে, একটু নড়াচড়া করছে না। তাল গাছের গোড়ায় অনেক তাল পড়ে আছে, অথচ সেগুলো কুড়োচ্ছেও না। এবার বাবার মনে ভয়ের সৃষ্টি হলো। সে কাকার ডাক শুনেই ঘুম থেকে উঠে এলো। একবারের জন্যও কাকার মুখ দেখেনি সে। আবার এখন কটা বাজে সেটাও সে জানে না, ঘড়ি দেখে আসেনি। জ্যোৎস্না রাত, চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। তাই এখন রাত নাকি ভোর বোঝা মুশকিল। বাবার মনে সন্দেহ জাগে, এটা কি কাকা নাকি অন্য কেউ।
এইসব কথা ভাবতে ভাবতে সে তাল কুড়োনোর জন্য উপর হয়। উপর হয়ে তার নজর পড়ে কাকার পায়ের দিকে। কাকার পা মাটিতে মিশে নেই, প্রায় 1 ফুট ওপরে উঠে আছে। ওটা দেখে বাবার শরীর শিউরে উঠল। তার কাছে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে গেল। এটা কাকা হতে পারে না, কাকার রূপধারী কোনো একটা নিশি বা ভূত। বাবা এতটাই ভয় পেয়ে গেছে যে ওখান থেকে নড়াচড়া করতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ওখান থেকে দৌড়ে পালিয়ে আসবে সেই শক্তি বা সাহস কোনোটাই তার মধ্যে নেই। এবং সেই ভূতটাও একভাবে দাঁড়িয়ে আছে, কোনো রকম নড়াচড়া করছে না। এইবার বাবা বুঝতে পারল যে ভূতটা কেন বাবার কাছে আসতে পারছে না। বাবার মুখে তখনও জ্বলন্ত বিড়ি ছিল। সেই বিড়ির আগুনের জন্যই ভূত হয়তো বাবার কাছে আসছে না। বাবা বুঝেছিল যে যতক্ষণ তার কাছে জ্বলন্ত বিড়ি থাকবে ততক্ষণ ওই ভূত বাবার কাছে আসবে না। তাই বাবা একটা বিড়ি শেষ হতে না হতেই আরও একটা বিড়ি ধরিয়ে নিচ্ছিল। এটা দেখে ওই ভূতটা ভীষণ রেগে যায় এবং ছটফট করতে থাকে। দৌড়ে দৌড়ে তাল গাছের ওপর উঠে যাচ্ছিল, আবার নিচে নেমে আসছিল। মুখে নানা রকম ভয়ঙ্কর শব্দ করছিল। একটা সময় বাবার বিড়ি শেষ হয়ে যায় এবং শেষ বিড়িটা মুখে জ্বলতে দেখে ভূতটা খুবই আনন্দ পায় এবং জোরে জোরে হাসতে থাকে। তার ভয়ঙ্কর হাসি আর বিকট রূপ দেখতে পেয়ে বাবার শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো। ভূতের চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। বিড়ির আগুন নেভার আগেই বাবা অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায়। এরপর আর কিছু জানে না। তার যখন জ্ঞান ফেরে দেখে সে ঘরে শুয়ে আছে। মা তাকে জানায় যে বাবা নাকি রাত 2:10-15 নাগাদ ঘর থেকে বেরিয়ে যায়। এরপর কাকা তাকে খুঁজতে বেরোয় এবং খুঁজতে খুঁজতে ভোরবেলা তাল গাছের গোড়া থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর থেকে বাবা আর কখনোই ভোর রাতে তাল কুড়োতে যায়।